প্রকৃতিস্তঞ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা। আরে শিউলি, আজ কত তারিখ হলো রে? 23 তারিখ মাসিমা। কেন বলো তো? এবছর পুজো, তো দাদা দিদিরা সব আসবে তো? বাবা, এত বছর পর সবার একসাথে মাকে মনে পড়েছে। প্রতি বছর তো শুধু ছোট দিদিভাইটা আসে, তা কি এমন হলো এবছর সবাই একসাথে? তুমি তো জানো যে এই পুজোর ছুটির পর স্কুল খুললেই তোমার নাতির পরীক্ষা, তো কি করে আসবে বলো? রাখতো তোর পরীক্ষা, সে তো সারা বছরই হয়। কটা দিন দাদু ভাইকে নিয়ে এলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? হ্যাঁ ঠিকই তো। তুমি তো জানোই মা, পাড়ার পুজোয় তোমার জামাইয়ের কত দায়িত্ব, আর তোমার নাতনিটাও হয়েছে সেরকম, তার বাবাকে ছাড়া সে থাকতেই পারবে না। মা, দাদা দিদিদের মতো আমি তোমার জন্য কিছু কিনে আনতে পারলাম না। আসলে আমার নতুন অফিসে এত কাজের চাপ না, সময় করে একটু যে তোমার জন্য কিছু কিনতে যাব সেই সময়টুকুও পাইনি। কিছু লাগবে না বাবা, এত বছর পরে তোরা সবাই যে একসাথে এসেছি এতে আমি খুশি। আমি যখন জব করব তখন আমিও দাদা দিদিদের মতন তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসবো। বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে ভুবন, বাজলো